সুপ্রভাত বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা যে যেখান থেকে আমার ভিডিও দেখছো তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি। তো সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি আর দেখো আমার সকালবেলার কাজ এটাই। সবার প্রথমে আমাকে জল তুলতে হয় আর দেখো আমি কীভাবে জল তুলি আর জলের দেখো স্পিড কীরকম। এত অল্প পরিমাণে জল আসে কি বলবো, তার জন্য আমাকে সব দিন এইভাবে বালতিতে ভরে ভরে তারপর ড্রামের মধ্যে রাখতে হয়। আর এখন যেহেতু আমি আর আমার মামাম থাকি তার জন্য এই ড্রামের জলটি আমাদের হয়ে যায়। যখন ও বাড়িতে আসে তখন এই জল দিয়ে আমাদের হয় না, অনেক কষ্ট হয় আর জলটা পুরাতেও অনেক টাইম লেগে যায় কি বলবো। আর এখন আমি সব বাসন টাসন নিয়ে নিয়েছি, এখানে ধোবো। আর এই দেখো পাইপটাও পড়ে যাচ্ছে, আমি বারবার পাইপটা ঠিক করে দিতে হয় সবসময় এমন। সারাক্ষণ এইভাবে বালতি পুড়িয়ে পুড়িয়ে জল ভরতে হয়। আর এখন আমি সব বাসন টাসন নিয়ে নিয়েছি, এখন বাসনগুলো সব ধুয়ে দেবো। সকালের বাসি কাজ সকালবেলাই করে নেই তাড়াতাড়ি, আর আমার তাড়াতাড়ি কাজ করে নিই। বাসি কাজ তাড়াতাড়ি সব কিছু সারতে হয় কারণ মামামের স্কুল খুলে গেলে ওকে নিয়ে স্কুলে যেতে হয়। আর স্কুল টাইম যেহেতু 8টা থেকে শুরু হয় তার জন্য এর ভিতরে আমি মামামকে রেডি করে ওকে খাইয়ে দাইয়ে আমি নিজে রেডি হয়ে তারপর ওকে নিয়ে যেতে হয়। আবার ওর স্কুল যতক্ষণ থাকবে ততক্ষণ বসে থাকতে হয়। আর এসে বাড়িতে আস্তে আস্তে 11:30 12টা বেজে যায়। আর ওই টাইমে এসে আবার মামামকে স্নান টান করিয়ে মামামকে খাইয়ে দাইয়ে ঘুম পাড়িয়ে দিই। আবার বিকালবেলা উঠে মামামকে নিয়ে একটু বাইরে যাই, আর যখন ঘুম থেকে উঠবে তখন ওকে একটু ভাত খাইয়ে দিই, বাইরে যাই। আর সন্ধ্যার সময় ওর মিস আসবে, তো মিস ওকে পড়াশোনা করায় আর আমি ওকে একটু পড়িয়ে নিই। আর এখন যেহেতু ছোটো আছে তাই এত বেশি চাপ দিই না পড়াশোনার, যতটুকু পড়াশোনা করে ততটুকুই, বেশি চাপ দিই না। কারণ বেশি ছোটো থাকতে আমার মনে হয় যে এখনও ও অনেক ছোটো, আর এত ছোটোবেলায় ওকে বেশি চাপ দেওয়া ঠিক হবে না, পরে ভীষণ কষ্ট হবে। আমি দেখি যারা ছোটো থাকতে বেশি ভালো থাকে পড়াশোনায় ওরা বড় হলে একদম কি বলবো একদম খারাপ হয়ে যায় পড়াশোনায়। আমি যেটা বুঝলাম, যেটা আমার সাথে স্টুডেন্টরা ছিল বা যেমন আমিও ছিলাম বা অনেকেই ছিলাম, যেটা আমি দেখেছি আর কি। আর যারা ছোটো থাকতে বেশি ভালো থাকে না পড়াশোনা তারা হঠাৎ করে ভালো হয়ে যায়। আর তার জন্য আমি মামামকে বেশি চাপ দিই না, আর ও পারে যতটুকুই ওর পারা দরকার, যতটুকু শেখার দরকার ততটুকুই ওকে শেখাই, ও ততটুকুই পারে। আর এদিকে দেখো আমার বাসন টাসন ধুয়ে নিচ্ছি এবার। আর মাম্মাম ঘুম থেকে উঠলে ও নিজে না হলে কী করবে, এখানে চলে আসবে নিজে নিজে বাথরুমে, ও ব্রাশ করবে, ও ড্রাম থেকে জলও নিতে পারে, বাথরুমের দরজাটাও খুলতে পারে, এখন শিখে গেছে। আগে পারতো না, এখন থেকে সব কিছু শিখে নিচ্ছে আস্তে আস্তে যেহেতু ও একটু বড় হচ্ছে। আর এদিকে দেখো আমার বাসন টাসন ধোয়া সব কমপ্লিট হওয়ার পর আমি এদিকে এসে ভাত বসিয়ে দিয়েছি হাঁড়িতে। আর এদিকে কালকের সবজি ছিল, ঝিঙা দিয়ে মাছ দিয়ে রান্না করেছিলাম। আর এদিকে আমি লেবুর শরবত খেয়ে নিচ্ছি, বলতে গরম জলের মধ্যে লেবু দিয়েছি তো খেয়ে নিচ্ছি। আর এটা খেতে কি বলবো এতই মানে সব দিন খাই ঠিক আছে, কিন্তু আমার ভালো লাগে না খেতে, তাও খাই। আর এই দেখো কালকে রাত্রে মাথা তেল দিয়েছিলাম। আর তোমাদের সাথে তারপর আমি আর কিছু শেয়ার করিনি, সকালবেলার কাজ টাজ কিছু শেয়ার করিনি, আমি ঘুমিয়ে পড়েছিলাম। আর আজকে আমার বোনরা আসবে, ওরা ফোন করেছে। ঘুম থেকে উঠেই মামামকে একটা ড্রেস পরিয়ে দিয়েছি। আর মামাম দেখো এদিকে কি করছে ফ্রিজের ভিতর, আমি ওর দিকে একটু খেয়াল দিইনি, আমি দেখিনি ও কখন করছে, আমি নিজের কাজ নিয়েই ব্যস্ত ছিলাম। আর তোমাদের সাথে একটা জিনিস শেয়ার করছি, এটা আমার কালকে রাত্রেবেলা আমার একটা পার্সেল এসেছিলো, মিশো থেকে নিয়ে এসেছি। আর আমি যে কোনো ড্রেস আমি মিশো থেকেই নিই। আর আমার মিশোর ড্রেসগুলো অনেক ভালো লাগে কারণ অনেক কম প্রাইসে পাওয়া যায়, আমার ভালো লাগে। তো ওই ড্রেসটা কালকে এনেছিলাম। আর এটা দেখো আমি উল্টো করেই ভাঁজ করে আবার রেখে দিয়েছিলাম, কালকে একবার দেখেছিলাম যে আমার গায়ে ফিট হয় কিনা, দেখেছি হয়ে যায়, তবে একটু টাইট হয়েছে। আর আমি এম সাইজ পরি। আর প্যান্টটা আমার খুবই ভালো লেগেছে কারণ প্যান্টের কাপড়টা খুব সফট এসেছে আর নিচের দিকে একটু নেট এসেছে। আর ওই প্যান্টটা দেখেই আমি ড্রেসটা অর্ডার দিয়েছিলাম। আর এখন আমি রেডি হয়ে নেব, তো রেডি হয়ে নিই তোমাদেরকে দেখাই। আর এই দেখো আমি পুরো রেডি হয়ে গেছি। আর বোনরা এসে গেছে, ওরা বাজারেই আছে, ওদেরকে বাজার থেকেই নেব, ওরা পার্কে যাবে বলছে। তো আজকে আমার যেহেতু যাওয়ার ইচ্ছে ছিল না তাও রেডি হয়ে গেলাম। আর এই দেখো আমার প্যান্টের পায়ের ডিজাইনটা কেমন লাগছে। আর আমি জানো কুর্তিটার হাত আমি দেখেছিলাম যখন অর্ডার দিয়েছিলাম, হাত এতটুকু বড় বড় হবে, কিন্তু এটা অনেকটা ছোটো এসেছে। এবার আমরা ঘর থেকে বেরিয়ে পড়েছি, চলে যাচ্ছি। আর টমটমও এসে গেছে। তো আমাদের এখানে একটা সুবিধা, ঘর থেকে বেরোলেই টমটম পাওয়া যায়, সবগুলা পেয়ে গিয়েছিলাম। এই দেখো বোনরা এসে গেছে, ওরা এখানে দাঁড়িয়েছিল আমাদের জন্য।
আর বোন চলে এসেছে, ও বসে গেছে। আর আমাদের এদিকে রাস্তাঘাট অনেকটা বড় করা হচ্ছে এখন, আর আগে অনেকটা ছোট ছিল, এখন অনেকটা বড় করা হচ্ছে, তাই গাড়ির মানে রাস্তার কাজটা সব চলছে। আর এদিকে দেখো আমার বোন। তো আমরা টমটম থেকে নেমে পার্কে চলে এসেছি। পার্কের সামনে দেখো, এটা হচ্ছে আমাদের কাঞ্চনপুর পার্ক, ইকো পার্ক। তো চলে এসেছি, আর বোনদের ওইখান থেকে নিয়েছি, বাজার থেকে, ওরা বাড়ি থেকে এসেছে। এ দেখো এখানে আর এসে আমি টিকিট নিয়ে নিয়েছি 3টা। আমরা 3 বোনের 3টে টিকিট। আর এখানে লেখা আছে দেখো, আই লাভ কাঞ্চনপুর, কত সুন্দর করে লেখা আছে। আর এখানে একটা মাংকি বসে আছে উপরে, দেখো এটা দেখা যাচ্ছিল না। আর আমার বোন তো কি বলবো, ও ফোন নিয়ে ব্যস্ত, ও রিলস বানাচ্ছে। ও যেখানেই যাবে ও নিজেই ব্যস্ত থাকে। আর কি স্মাইল বোনের মুখে দেখো। আর আমার ওই বোনটা ছিল আমার মেয়েকে সামলাতে, মামামকে ওই সামলেছিল সারাক্ষণ। আমি আর বোন একটু রাস্তার মধ্যে দাঁড়িয়েছিলাম অনেক কিছুক্ষণ, দাঁড়িয়ে রিলস বানিয়েছিলাম। আর ওই বোন মামামকে নিয়ে চলে গিয়েছিল, আমরা অনেক পরে গিয়েছি। আর এই দেখো, এসেই দেখি ওরা কি করছে, দোলনা চলছে। আর মামাম তো কি বলবো, মানে খুব এনজয় করেছিল সেদিন। আর আমার বোন ওকে তাই উপরে গিয়ে টাকা পড়বো। আর এই দেখো, পার্কের সামনে কত ঘাস উঠে গেছে, যেহেতু এখন বৃষ্টি পড়ছে, সব দিকেই শুধু ঘাস আর ঘাস হয়ে গেছে। আর মাম্মাম এখানে একা একা খেলছিল, দেখো ও উঠতে পারছে না, পরে গিয়ে আমি ওকে উঠিয়ে দিয়েছিলাম মামামকে। ও সারাক্ষণ একা একাই ছিল। আমার অবস্থা দেখতে কত বড় একটা হা করছে, তাই ফটো তুলতে। আসো আসো আসো, দাঁড়া হয়েছে। এদিকে তাকাও, এদিকে তাকাও। তুমি এখানে বসবে কি মা? এটা কি? এটা কচ্ছপ। চলো আমরা এবার বাড়িতে চলে যাবো। মামামের পায়ে ব্যথা হয়ে গেছে, বোন ওকে খুলে নিয়ে যাচ্ছে। দেখো বোনের অবস্থা কাহিল। মাসি চোখে দেখতে পাবে না তো ও আগে আগে চলে যাচ্ছে, আমরা চলে যাচ্ছি। দেখো আকাশের ভাব, পুরো বৃষ্টি এসে যাবে। আর যখন এসেছিলাম পুরো রুদ্র ছিল, এখন বৃষ্টি এসে যাচ্ছে। ঠিক আছে, ঘরে গিয়ে দেখা হচ্ছে। এখন একটু বাজারে যাব, তো একটু কিছু খেয়ে নেবো, টিফিন করে নেবো, তারপর লাইনে থাকো ভাই, 100টার পরে ফোন লাগাই এদিকে দেরি করবে নিবে। যাস না দোকান থেকে আইডিয়া, দোকান দিয়ে আইতাম না, তুই দেরি করিস না। মনে ফোনটা থাকতো দোকান থেকে আইছিল।
আমার একদম আর বাজার থেকে ফুচকা খেয়েছিলাম, চাট খেয়েছিলাম, এসে দুধ জাল দিতে বসে গেছি আর আমরা সবাই এসে ছান টান করে নিয়েছিলাম। আর এখানে বোন নেল পলিশ করছে আর এদিকে দেখো আমার দুধ টুধ গরম করা শেষ হয়ে গেছিলো, তারপর একটু রিল্যাক্স করে তারপর এখানে মাশরুম রান্না করছি আর মাছ নিয়ে এসেছিলাম। আর এদিকে ভাত বসে দিয়েছি আর এদিকে দেখো মামাম কি করছে নিচে, তারা দেখো বোনরাও কি করছে এইভাবে শুয়ে আছে। আর দেখো স্নান করেছি, সিঁদুর টিঁদুর কিছুই পড়িনি কারণ তাড়াতাড়ি আবার রান্না করে নিচ্ছি কারণ আমাদের আসতে অনেকটা লেট হয়ে গিয়েছিল তার জন্য। আর ওরা ফোন দেখছে। ঠিক আছে বন্ধুরা, বাই বাই। যদি আমার ভিডিওটা ভালো লাগে থাকে প্লিজ লাইক করে দেবে আর